জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জিকে ল্যাব বেঙ্গলি চ্যানেলে। আজ থেকে আমরা শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026কে লক্ষ্য রেখে জিকের প্র্যাকটিস সেট সিরিজ। তো তারই আজকে প্র্যাকটিস সেট 1, যেখানে আমরা 20টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 20টি জিকে প্রশ্নের মধ্যে তুমি যদি 18+ স্কোর করতে পারো, তাহলে তোমার প্রস্তুতি খুব ভালো জায়গায় রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, তোমরা যদি এই পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য সমস্ত সাবজেক্টের ফ্রি পিডিএফ পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে দেওয়া গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যেও। সেখানেই তোমাদেরকে সমস্ত সাবজেক্টের একদম ফ্রি পিডিএফ প্রোভাইড করা হবে। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, প্রথম প্রশ্নে কি বলছে, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? অপশনগুলো দেখো আর নিজেরা উত্তর করার আগে চেষ্টা করো, ঠিক আছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, অরুণিমা সিনহা। আচ্ছা, এখানে তো প্রতিবন্ধী মহিলা বলেছে, যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে বলতো যে প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন, তখন উত্তরটা কী হতো? তখন উত্তরটা হয়ে যেত এই বাচেন্দ্রী পাল, ঠিক আছে? বাচেন্দ্রী পাল হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তাহলে চলো দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। দ্বিতীয় প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান? তো অপশনগুলো দেখো, অমৃতা প্রীতম, আশাপূর্ণা দেবী, মহাদেবী বর্মা এবং কামিনী রায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, অমৃতা প্রীতম। আচ্ছা, এই যে সাহিত্য একাডেমি পুরস্কার, এটা কবে থেকে দেওয়া হয় বলো তো? এটা দেওয়া হয় 1955 সাল থেকে। আবার প্রশ্নে কখনো বলে যে এই সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত, তখন উত্তরটা হয়ে যাবে নিউ দিল্লি, ঠিক আছে? এটা মনে রাখবে, এই যে এক্সট্রা পয়েন্টগুলো বলছি এগুলো ভালোভাবে মনে রাখবে। তাহলে সাহিত্য একাডেমি যে পুরস্কার, সেটা 1955 সাল থেকে দেওয়া হয়, আর এই সাহিত্য একাডেমি অবস্থিত নিউ দিল্লিতে। তাহলে চলো 3 নম্বর প্রশ্নে যাওয়া যাক। দেখো, 3 নম্বর প্রশ্নে কি বলছে? 3 নম্বর প্রশ্নে বলছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? অপশনগুলো দেখো, ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, ভারতরত্ন। আচ্ছা, এই ভারতরত্ন কবে থেকে দেওয়া হয় বলো তো? এই ভারতরত্ন দেওয়া হয় 1954 সাল থেকে, ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবে। আর একটা এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই যে ভারতরত্ন পুরস্কার, এটা আমাদের সংবিধানের কত নম্বর ধারায় বলা রয়েছে বলো তো? তখন উত্তরটা হয়ে যাবে 18 নম্বর ধারায়, ঠিক আছে? এই প্রশ্নটাও চলে আসে সময় সময়, ঠিক আছে? এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার যদি ভারতরত্ন হয়, তাহলে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? তো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলছে, প্রথম কোন ব্যক্তি চাঁদে পদার্পণ করেন? অপশনগুলো দেখো, নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন, ইউরি গ্যাগারিন, মাইকেল কলিন্স। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, নীল আর্মস্ট্রং। আচ্ছা, ইনি কত সালে চাঁদে পদার্পণ করেছিলেন, কে বলতে পারবা? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে 1969 সালে, ঠিক আছে? এই নীল আর্মস্ট্রং, ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি চাঁদে পদার্পণ করেন। কত সালে যদি জিজ্ঞেস করে? 1969 সালে। আচ্ছা, চলো আমরা 5 নম্বর প্রশ্নে যাই। দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহের নাম কি? অপশনগুলো দেখো, আর্যভট্ট, রোহিণী, ভাস্কর, ইনস্যাট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে আর্যভট্ট। আচ্ছা, এটা কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল বলো তো? মনে রাখবা 1975 সালে, ঠিক আছে? চলো 6 নম্বর প্রশ্নে যাওয়া যাক। দেখো, 6 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? ঠিক আছে, অপশন দেখো, আন্না রাজা মালহোত্রা, অপশন বি দেখো, কিরণ বেদি, অরুণা রায়, ফাতিমা বিবি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন এ, আন্না রাজা মালহোত্রা। ইনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা যিনি আইএএস অফিসার হয়েছিলেন। আচ্ছা, এই যে কিরণ বেদি, ইনি কে ছিল বলো তো? ইনি ছিলেন প্রথম আইপিএস, মানে ভারতের প্রথম মহিলা আইপিএস। আর এই যে ফাতিমা বিবি, ইনি কে ছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো, 7 নম্বর প্রশ্ন, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? অপশন দেখো, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, জাপান। জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে। চলো 8 নম্বর প্রশ্নে যাওয়া যাক। দেখো, 8 নম্বর প্রশ্নে কি বলছে, সৌরজগতের আবিষ্কারক কে? অপশন দেখো, কোপার্নিকাস, গ্যালিলিও, কেপলার, নিউটন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, গ্যালিলিও। গ্যালিলিও হচ্ছেন সৌরজগতের আবিষ্কারক। তো চলো 9 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 9 নম্বর প্রশ্নে কী বলছে দেখো, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? অপশনগুলো দেখো, সাহারা, গোবি, কালাহারি, আরব।
তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, সাহারা মরুভূমি। তো চলো 10 নম্বর প্রশ্নে যাওয়া যাক। দেখো 10 নম্বর প্রশ্ন, ঔষধ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশনগুলো দেখো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, হিপোক্রেটিস। এই হিপোক্রেটিসকে বলা হয় ওষুধ বিজ্ঞানের জনক। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 11 নম্বর প্রশ্ন কি বলছে? কলকাতায় কবে পাতাল রেল চালু হয়? অপশন দেখো, 1984, 1982, 1986, 1990। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, 1984। চলো 12 নম্বর প্রশ্ন দেখি। 12 নম্বর প্রশ্ন দেখো, বর্তমান ভারত কে রচনা করেন? অপশনগুলো দেখো, রজনীপাম দত্ত, বিপিনচন্দ্র পাল, জওহরলাল নেহরু, রমিলা থাপার। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, রজনীপাম দত্ত। ইনি বর্তমান ভারত রচনা করেছিলেন। আচ্ছা চলো পরের প্রশ্ন দেখা যাক। 13 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? অপশন দেখো, বোম্বাই, কলকাতা, মাদ্রাজ, দিল্লি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, বোম্বাই। আচ্ছা তোমরা বলো, এই যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন এটা কত সালে বসেছিল? ঠিক আছে, তো চলো 14 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? অপশন এ, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অপশন বি, আশুতোষ মুখোপাধ্যায়, অপশন সি, প্রফুল্লচন্দ্র রায়, অপশন ডি, রমেশচন্দ্র দত্ত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, চলো 15 নম্বর প্রশ্নে যাওয়া যাক। দেখো 15 নম্বর প্রশ্নে কি বলছে? মহাজ্যোতি সদন কে প্রতিষ্ঠা করেন? অপশনগুলি দেখো আর নিজেরা উত্তরটা আগে চেষ্টা করে দেওয়ার, ঠিক আছে, তারপর আমার উত্তরের সঙ্গে মেলাবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, সুভাষচন্দ্র বসু। চলো পরের প্রশ্ন যাওয়া যাক। 16 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি বলেছে। অপশন এ, পদ্মা খাস্তগির, অপশন বি, লীলা শেঠ, অপশন ডি, রুমা পাল, অপশন ডি, ইন্দিরা ব্যানার্জি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, পদ্মা খাস্তগির। চলো পরের প্রশ্নে যাই। 17 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? অপশনগুলো দেখো, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন এ, চিত্তরঞ্জন দাস। ইনি ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। চলো 18 নম্বর প্রশ্নে কী বলছে দেখি, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশনগুলো দেখো, প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, অজয় মুখার্জি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, প্রফুল্লচন্দ্র ঘোষ। তোমরা কমেন্টে বলো বর্তমান মুখ্যমন্ত্রী কে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? দেখো অপশন দেখো, চক্রবর্তী রাজা গোপালাচারী, কৈলাসনাথ কাটজু, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা এই যে চক্রবর্তী রাজা গোপালাচারী, একে দক্ষিণ ভারতের গান্ধী বলা হয়ে থাকে। ঠিক আছে, দক্ষিণ ভারতের গান্ধী, দক্ষিণ ভারতের গান্ধী বলা যায়। প্রশ্নে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে দক্ষিণ ভারতের গান্ধী কাকে বলা হয়, তখন উত্তর হয়ে যাবে এই চক্রবর্তী রাজা গোপালাচারী। চলো পরের প্রশ্ন যাই। দেখো আজকের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি? অপশন দেখো, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কেরল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। তো তোমরা কমেন্টে এবার জানাও এই 20টা প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত এলো। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে নেক্সট প্র্যাকটিস সিরিজে।